পানি নামতে শুরু করায় খাগড়াছড়িতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও দীঘিনালার উপজেলার মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী রয়েছেন। বন্যায় জেলার কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন ছোটন বিশ্বাস। গত এক সপ্তাহ ধরে খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে বেশ কিছু নির্মাণাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছিল। বন্যা পরিস্থিতি অনেকাংশ উন্নতি হলেও দীঘিনালা উপজেলার যে মেরু ইউনিয়নের এখনও বেশ কয়েকটি গ্রাম পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির এই ভঞ্জপাড়া এলাকায়। আমি চেঙ্গি নদীর পাড়ে, আমি যদি সেই চেঙ্গি নদীর পাড়ে সেই দৃশ্যটা একটু যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন চেঙ্গি নদীর পানি অনেকাংশে কমতে শুরু করেছে। গত রাত থেকে বৃষ্টি কম হওয়ার এখানকার যে নির্মাঞ্চলগুলো ছিল সেসব নির্মাঞ্চল থেকে পানি অনেকাংশ সরে গিয়েছে। এইখানকার বন্যা পরিস্থিতি সেই ফসলি জমি ক্ষয়ক্ষতি নিয়ে এখানকার যিনি উপপরিচালক রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহাম্মদ নাসিরউদ্দিন, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন মোট 1031 হেক্টর জমির কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় এখনও ঘুরি ঘুরি বৃষ্টি অব্যাহত থাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসন তার পক্ষ থেকে নিয়মিত পাহাড়ের পাদদেশ এবং যেসব নির্মাঞ্চলগুলো রয়েছে সেসব নির্মাঞ্চল থেকে তাদের নিরাপদ আশ্রয় সরে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা আহ্বান জানিয়ে যাচ্ছেন। খাগড়াছড়ি থেকে বন্যা এবং পাহাড় ধসের যে পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।